বলে একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে? সবাইকে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। প্রত্যেককে ঠোঁটে জালটাকে ধরলো, 1 2 3 বললো, সবাই উঠতে শুরু করলো। তার মানে কি, সমস্যাকে নিয়ে, মৃত্যুকে নিয়ে উড়ে গেল। আজকে আমরা যতজন এখানে বসে আছি, সমস্যাকে নিয়ে উঠছি, মৃত্যুকে নিয়ে উঠছি। কখন উঠতে পারবো? যখন এক হয়ে উঠবো, যখন একে অপরকে ভালোবাসার সঙ্গে উঠবো, তখনই কিন্তু সমস্যাও আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। সমস্যাকে নিয়ে উঠবো, তারপরে কিন্তু সমস্যা থেকে বেরোচ্ছি না, উপরে কিন্তু বেঁধে আছে কিছু একটা বিষয়, সেই বাঁধাটা যেন প্রেম হতে পারে। যাই হোক, সেই গল্পের শেষটা অন্যভাবে হয়। তার একটা বন্ধু ছিল, সে রাজার বন্ধু ছিল ইঁদুর। তার কাছে গিয়ে বলে সাহায্য, তখন ইঁদুর এসে কুটকুট করে কাটলো, ওদেরকে ছাড়িয়ে দিল। আমার কোশ্চেন হচ্ছে কি, আমরা যখন উড়বো, অনেক সময় বন্ধন আমাদের মধ্যে থাকবে। আমরা এই মণ্ডলীতে আসছি, দুঃখ থাকতে পারে, রোগ থাকতে পারে, সমস্যা থাকতে পারে, আমরা উঠছি কিন্তু বিশ্বাসে। কিন্তু কখন সমস্যার মধ্যে তাকে উড়াচ্ছি, আমিও উঠছি। হালেলুয়া। সেই আগের মতন, ওয়াও ইউ আর লুকিং গ্রেট, ইউ আর অন, মানে হ্যান্ডসাম, অসাম, এরকম বল, মানে তুমি ভালো, তোমাকে দেখতে এত সে সমস্যার মধ্যে তাকে উৎসাহ করা হচ্ছে, সে তখন উঠতে থাকবে। তার মানে কি সমস্যা চলে গেল? না, তার সঙ্গে যেতে হবে, বসতে হবে, প্রার্থনা করতে হবে, তাকে শুনতে হবে। যা চার্চে এসে হু হু করে দিলে আনন্দ হয়ে চলে গেল, তারপরে আর কষ্ট, কেউ আর তার পাশে আসে না। একজন বিশ্বাসী সমস্যা পড়েছে, কি খবর নেয় না, কি কেমন আছো, কি আছো, তাহলে কি আমরা একসঙ্গে মনে করব ওই গ্রোথ কি মণ্ডলীর জন্য ভালো? নামধারী প্রচুর বিশ্বাসী, কিন্তু কেউ কাউকে চেনে না। আমাদের চার্চে কি এই কজন বিশ্বাসী? দেখবেন ডিপ আসছে, তারাই আসছে, নতুনরা কোথায়? নতুনদের জন্য 10টার পরে, সবাই নতুনদেরকে ডাকবেন 10টার পরে। আমরা মাসে একবার করেছি, যদি না হয় বেখিয়ালে যদি চলে আসে, আমরা থাকবো এখানে, চার্চ হবে। সো আজকে যে বিষয়ে আমি আলোচনা করতে চাইছি, আমরা ওড়ার সঙ্গে সঙ্গে আমরা কি মৃত্যুকে ফেস করছি? গত রবিবারে বাক্য কি ছিল? আমরা আমরা সবাই যিশুর শরীর। প্রথম পয়েন্ট আমি কি বলেছিলাম? তার শরীর পবিত্র। তার আন্ডার 3টা পয়েন্ট বলেছিলাম। আমরা কি পাপে জীবনযাপন করছি? আমার চোখ দিয়ে, হৃদয় দিয়ে, মুখ দিয়ে, জিভ দিয়ে, তাহলে আমরা কি পাপের মধ্যে আছি? তাহলে কিন্তু আমরা সেই শরীরের অংশ হতে পারবো না। দ্বিতীয় পয়েন্ট কি? আমরা কি নিজেদের শরীরকে পরিষ্কার করছি? কিভাবে পরিষ্কার করব? এখানে লেখা আছে, যখন আমরা বাক্যকে মুখে স্বীকার করব, যখন বাক্যকে ধ্যান করব এবং বাক্যকে অন্যর কাছে বলবো। হালেলুয়া। এই যে সাক্ষ্য বললো আন্টি, সাক্ষ্যটা শুনে আমাদের কিরকম লাগলো? আমাদের একজন শয়তানের সামনে বা মৃত্যুর সামনে ছিল, মৃত্যু তার কাছে আসতে পারেনি। মৃত্যু উঠে দেখছে, কিন্তু সে কিন্তু আসতে পারেনি। হালেলুয়া। আমাদের চলার পথে এরকম মৃত্যু কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে উঠে দাঁড়িয়ে আছে ছোবল দেওয়ার জন্য। আমাদের সেই মৃত্যুকে তার মাথা থেতো করতে হবে। হালেলুয়া। যিশু বলছে, মৃত্যু তোমার হুল কোথায়? হেরে গেছে মৃত্যু, কারণ যিশু মৃত্যুকে জয় করে উঠেছিলেন। হালেলুয়া। আজকে আমাদের সমস্যা, অশান্তি, রোগ, যন্ত্রণা মৃত্যুর মতন কড়া নাড়ছে ঘরে ঘরে, কিন্তু আমরা যখন বিশ্বাস করি আমরা যিশুতে যদি থাকি, তাহলে কিন্তু উঠতে পারবো। হালেলুয়া, হালেলুয়া। আমরা যখন যিশুর কাছে আসব, কখন? যখন তার বাক্যকে স্বীকার করব, বাক্যকে মনে রাখবো, অন্যকে বলতে থাকবো, তখনই কিন্তু আমাদের শরীর পরিষ্কার থাকবে। লাস্টে যেটা বিষয় বলছিলাম, যে আমাদেরকে কি করতে হবে? শরীরকে এডিফাই, যুক্ত করতে হবে। আমরা যখন মন্দ কথা বলি, আমরা শরীরকে এডিফাই, যখন কোনো খারাপ কথা বলি অন্য কারোর বিষয়ে, আমাদের ভালো লাগে না? ভাল লাগে না। কেন? ওই খারাপ যখন আপনি বলছেন, আপনি নিজে খারাপ চিন্তা করেই বলছেন, তো তখনই আপনি প্রথম খারাপকে অভিজ্ঞতা দেখবেন। আপনি যদি কাউকে ভেজাতে চান, প্রথম কে ভিজবে? আমি অন্য কাউকে রাগাতে চাই, কে প্রথম রাখছি? আমি অন্য কাউকে ছোট করতে চাই, প্রথম আমার ছোট মানসিকতা এখানে আসছে। তাহলে আমরা কোন ধরনের মানুষ? হালেলুয়া। তো কি বিষয় বলছি? আমাদের এডিফাই করতে হবে কিসে? পরভাষায় প্রার্থনা করে। হালেলুয়া। আমরা কিছু সময় যারা পরভাষা পেয়েছি প্রার্থনা করব, যদি পরভাষা না পেয়ে থাকি আমরা ধন্যবাদ। সবাই চোখ বন্ধ করি। আমার
তুমি দাও প্রভু গো, তুমি আমাদেরকে চালাও প্রভু গো, আমাদের ছুঁয়ে দাও প্রভু গো, আমাদের সমস্যার মাঝখানে তুমি এসো প্রভু গো, আমাদের রোগের মাঝখানে তুমি ডাক্তার হয়ে এসো প্রভু গো, অভাবের মাঝখানে প্রভু তুমি যোগানদাতা হয়ে এসো প্রভু গো, নিরাশার মধ্যে তুমি এনকারেজার হতে এসো প্রভু গো, তুমি সাহায্য করো প্রভু গো। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু প্রভু গো। হালেলুয়া, 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 হালেলুয়া। আরেকবার আমরা ঈশ্বরকে প্রার্থনা করি। ধন্যবাদ, 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 ধন্যবাদ। হালেলুয়া। আপনি যে ঈশ্বরের চরণ তুলি দিয়েছেন, ঈশ্বরের আত্মা কথা বলেছে, তার জন্য আপনার নিজের আত্মার জন্য ধন্যবাদ দিন ঈশ্বরকে। প্রভু, যে তুমি আমাকে যোগ্য করেছো তাই দিয়েছি প্রভু, তুমি কথা বলেছো তাই দিয়েছি। আপনি যে এসেছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন প্রভু, তুমি নিয়ে এসো তাই এসেছি। যিশুকে ধন্যবাদ দিন সব বিষয়ের জন্য। হালেলুয়া। পবিত্র আত্মা ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ, 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 ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, 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 ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় পয়েন্ট আমরা দেখছিলাম, কি দেখছিলাম? তার শরীর কেমন। তার দ্বিতীয় পয়েন্ট ছিল হিজ বডি ইজ হেভেনলি, তার শরীর স্বর্গীয় শরীর। আমরা যখন এখানে এসেছি, আমাদের শরীর কি স্বর্গীয়? কতজন মনে করি আপনার শরীর স্বর্গীয়? একবার ঈশ্বরকে ধন্যবাদ জানান। আপনার শরীর যদি স্বর্গীয় হয়, স্বর্গতে কোনো রোগ আছে? স্বর্গতে লোক কাঁদে? ঈশ্বরের বাক্য এরকম বলে, আমরা সবাই আমার পরে পরে বলি, আমি আত্মা এই শরীরে বাস করছি। হালেলুয়া। তাহলে আমি কে? আত্মাকে কোনোদিন রোগ ঢুকতে পারে? শরীরে আসতে পারে। যদি আমার আত্মা সুস্থ হয়, শরীর সুস্থ হবে। হালেলুয়া। তাই আমাদের আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখতে হবে অনবরত। প্রাইজ দ্য লর্ড। হালেলুয়া। দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করব কোন বিষয়? আমাদের শরীর যখন স্বর্গীয়, প্রথম পয়েন্ট আমি কি বলেছিলাম? আমরা এক আত্মা থেকে পান করব। যে শিক্ষা এ দাদা পাবে, আপনি পাবেন, আমিও সেই শিক্ষা পাবো। দু রকমের শিক্ষা যেন না হয়, এ এটা বলছে, সে সেটা বলছে, এরকম না, এক আত্মা থেকে। দ্বিতীয় পয়েন্ট কি বলেছিলাম? আমাদের কি চার্চে আমরা জীবিত থাকবো, মৃত নয়। কিন্তু মৃত মানে কি? পাপের মধ্যে, হিংসার মধ্যে, নিরাশার মধ্যে, তার মধ্যে নয়। 3 নম্বর পয়েন্ট বলেছিলাম বিল্ডস দ্য চার্চ। সে স্বর্গীয় শরীর কি করে? মণ্ডলীকে গাঁথে। কি গাঁথে? স্বর্গরাজ্যকে নামায়। হালেলুয়া। এন্ড দেন 4 নম্বর পয়েন্ট, আজকে প্রথম যে বিষয়টা বলবো, 4 নম্বর, তার শরীর স্বর্গীয়। ইন্সপায়ার হার ওয়ার্শিপ। ফিলিপিও 3 অধ্যায় 3 পদ যদি পড়ি, কি লেখা আছে? কেউ একজন পড়ি ফিলিপিও 3 অধ্যায় 3 পদ, ওখানে কি লেখা আছে? কি লেখা আছে? ফিলিপিও 3:3। হালেলুয়া। কে পেয়েছে ফিলিপিও 3:3? আমেন। এখানে কি বলছে? আমরাই ছিন্নত, মানে কি? আমাদের যে মাংস, সেটাকে কেটে বাদ দেওয়া হয়েছে। মানে কি? আমাদের শারীরিক মানসিক চিন্তাকে কেটে বাদ দিয়ে আত্মিক করা হয়েছে। তাই আমরা যখন ঈশ্বরে আসবো, আমরা অন্যকে উৎসাহিত করি যেন আরাধনা করার জন্য। কোন বিষয়ে? নিজ থেকে পবিত্রতাতে, মন্দতা থেকে ধার্মিকতাতে। এটা আমাদের কাজ। যখন আমরা স্বর্গীয় শরীর, আমরা স্বর্গীয় জন্য যেন প্রস্তুত হই। হালেলুয়া। দ্বিতীয় আরেকটা পয়েন্ট আমরা দেখব 5 নম্বরে, প্রেরিত পুস্তক তার 13 অধ্যায় 2 এবং 4 পদ যদি পড়ি, ওখানে লেখা আছে 12 মাস এবং তাদের টিম প্রার্থনা করছিল তারা কোথায় যাবে। তার মানে কি? আমাদের শরীর যখন স্বর্গীয়, সে আমাদের গাইড করবে, ডাইরেক্ট হার মিশন। আমরা কোন দিকে যাব, কাকে সুসমাচার বলবো, কার কাছে যাব, সেটাও যেন ঈশ্বরের আত্মা থেকে গাইড হয়। 2 পদ 4 পদ পড়ি দেখি। তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিল। এমন সময় পবিত্র আত্মা কহিলেন, আমি বারনবা ও শাউলকে যে কার্য আহ্বান করিয়াছি, সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দেও। আমেন। এখানে কি বলছে? অনেক সময়, এই বিষয় অনেকবার বলেছি, অনেক সময় আমাদেরকে আলাদা হতে হবে
রাগ হিংসাতে নয়, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যের জন্য আলাদা হতে হবে। হালেলুয়া। অনেক সময় আলাদা কি হয়, স্বার্থের জন্য। আমার এখানে ভালো নাই, এখানে যাব না, অন্য কোথাও যাব। আমরা এক আছি, অন্য জায়গায় যাব যেন সেই প্রেমটা বাড়ে। হালেলুয়া। আমরা প্রতাপ দিঘিতে চার্চ করব, Amen. একজন বললো এই যাবে না। আমরা আরো অন্যান্য জায়গায় আমাদের প্রার্থনা গতকাল আলোচনা করছিলাম, 5 কিলোমিটার অন্তরে একটা চার্চ থাকে। Amen. এত দূর থেকে লোক কেন আসা যাওয়া করবে? আমাদের চার্চ ঘরে ঘরে পৌঁছাতে হবে। হালেলুয়া। মন ভরে চার্চ হবে। Amen. Hallelujah. সো ঈশ্বরের বাক্য কি বলছে এখানে? ঈশ্বরের শরীর যখন স্বর্গীয়, আমাদেরকে স্বর্গীয় কাজের জন্য অনেক সময় জগৎ থেকে আলাদা হতে পারে, নিজের বন্ধুকে ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে, তখনই কিন্তু ঈশ্বর আশীর্বাদ করে। হালেলুয়া। Hallelujah. এন্ড দেন স্বর্গীয় শরীর কি করে? আমরা প্রেরিত পুস্তক 20:28 পড়ি, কি লেখা আছে? কি লেখা আছে? অ্যাপয়েন্টস হার ওয়ার্কার্স, মানে মণ্ডলীর লোককে সেই কিন্তু যুক্ত করেন। মানে কেউ দিন পড়ি, প্রেরিত পুস্তক 20:28 পদ কি লেখা আছে? তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পাদের বিষয়ে সাবধান হও। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো, যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। আমেন। আমেন। এখানে অনেক সময় চার্চে কোনো বিশ্বাসের প্রবলেম, ডাইরেক্ট পাস্টারের দায়িত্ব দেখবে, পাস্টারের উপরে দোষ আছে। এখানে কি বলছে? পাস্টারকে তো ঈশ্বর দেখেছে অবশ্যই, একটা মানুষ কত লোকে যত্ন নিতে পারে? কজনকে? কজনে আমি ফোন রিসিভ করবো? আমি যদি প্রত্যেক বিশ্বাসী ফোন তুলি প্রত্যেক দিন, যদি 5 মিনিট করে সময় দিই, 1 ঘন্টায় কজনকে দেবো? 12 জন। তাহলে কতজনকে দিতে পারবো? সবার সময় কি হবে? তাহলে কি হবে? আমাদের প্রত্যেককে যত্ন নিতে হবে। ঈশ্বর আমাদের দায়িত্ব, অন্য কাউকে যত্ন নেওয়ার, একজনের উপর ডিপেন্ড করা যাবে না। ঈশ্বর থেকে সেই কলিং আসবে, আমরা যেন কাউকে বোঝা না হবে এটা তার কাজ না, এটা আমারও কাজ। হালেলুয়া। তো এই ঈশ্বরের বাক্যকে, ঈশ্বরের কাজের জন্য ঈশ্বর লোক অ্যাপয়েন্ট করে, সেই লোকটা আপনিও হতে পারেন। হালেলুয়া। অন্য কারোর কথা বলার আগে আপনি নিজেকে, ঈশ্বর কেন আপনাকে ব্যবহার করবে না যদি ওকে করে? আমাদের এই মানসিকতা থাকতে হবে, কারণ আমাদের শরীর কোথাকার? স্বর্গীয়। এন্ড দেন আমরা 1 করিন্থীয় 12:1-11 যদি পড়ি, ওখানে লেখা আছে গিফট অফ দ্য চার্চ, মানে চার্চের উপহার কি কি দিয়েছে। ওখানে অনেকগুলো লেখা আছে, কি কি? 1-11 ওখানে সুস্থতা করার ক্ষমতা দিয়েছে, ভবিষ্যৎবাণী বলার কথা বলার ক্ষমতা দিয়েছে, ইন্টারপ্রেট করার কথা, বিভিন্ন ভাষা কথা বলার ক্ষমতা দিয়েছে। পুরো পড়ার দরকার নেই, আমি জাস্ট বলছি কি এই সমস্ত উপহার কি সাধারণ বিষয়? আপনি প্রার্থনা করবেন, অন্য লোক সুস্থ হবে। আপনি ভাবতে পারছেন? মনে করছেন ওটা তো শুধু লিডারদের জন্য না, যে কোনো বিশ্বাসী তার জীবনে এটা ঘটবে, কারণ এটা ঈশ্বরের আত্মার উপহার। হালেলুয়া। অন্যান্য ভাষায় প্রার্থনা করার উপহার মণ্ডলীকে দিয়েছে, যে বিশ্বাস করবে তাকে ঈশ্বর দেবে। ভবিষ্যৎবাণী মণ্ডলীকে দিয়েছে, যে বিশ্বাস করবে সে ভবিষ্যৎবাণী করবে। গতকাল রাত্রে আলোচনা করছিলাম যে কেউ যা ভবিষ্যৎবাণী করবে আমরা যেন বিশ্বাস না করি, পরীক্ষা করে দেখি। ধরো একজন পাস্টার ভবিষ্যৎবাণী করছে, চোখ বন্ধ করো সবাই, বলছি এখন অ্যাকাউন্টে 1 কোটি করে ঢুকে গেল। আমেন, হালেলুয়া, হাততালি দিয়ে দিলাম। হঠাৎ করে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করছেন, টাকা ঢুকে নি। কাকে খারাপ লাগবে বলুন তো? কাকে খারাপ লাগবে? নিজেকে খারাপ লাগবে। তারপরে ঈশ্বর কি মিথ্যে ভবিষ্যৎবাণী করলো? তারপরে কি হবে? যে পাস্টার বলেছিল। এবার যে কোশ্চেন, বাইবেলে কোথাও এরকম ভবিষ্যৎবাণী হয়েছিল? বাইবেল থেকে যে কোনো লোক কথা বলুক বা যে প্রচার করুক, হট করে বিশ্বাস করবেন না, পরীক্ষা করুন। ধরো স্বপ্ন একটা এক্সাম্পল দিল, তাকে কেউ টাকা ঢুকিয়ে দিয়েছে, সবাই এরকম বিশ্বাস করে আমার অভাব করে দেবো, দিয়ে প্রার্থনা করবো আমার অ্যাকাউন্টে কেউ ঢুকিয়ে দেবে, এরকম মানসিকতা থাকবো নাকি? না, যেরকম আছে সেখানে আপনি বিশ্বস্ত থাকতে হবে। যখন নেই তখন ঈশ্বর দেবে না, না দিলেও আপনাকে ঈশ্বর পরীক্ষাও করতে পারে। আপনি সেই অভাবের সময় ঈশ্বরকে ভুলে গেছেন না ধরে আছেন। হালেলুয়া। তাই এখানে ঈশ্বরের বাক্য গিফট,
অফ দ্য চার্চ, ঈশ্বর চার্চকে উপহার দিয়েছে কেন? সেই স্বর্গীয় বডি যেন এই পৃথিবীতে ফেলাতে পারে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যে পাশে বসে আছে তাকে বলে তুমি স্বর্গীয় শরীর। কিন্তু যারা যাদেরকে বলেছে, যদি আপনি জানেন সেই লোকটা কোনো মন্দ কথা বলে, নেশা করে, আপনার বলাটা কি সঠিক হলো? স্বর্গতে নেশা হবে নাকি? বাজে কথা বলবে, বাজে ছবি দেখবে, হবে? তাহলে আপনি ভুল বললেন না, আপনি ঠিক বলেছেন বিশ্বাসে, এরপর বাক্য দিয়ে তাকে মনে হয় না এটা না বলেছে তুমি করবে না, তাহলে স্বর্গ যেতে পারবে না। কিন্তু স্বর্গ ওখানে নয়, স্বর্গ এখানে বানাতে হবে। স্বর্গ তো অটোমেটিক আছে, কিন্তু প্রভুর প্রার্থনা কি শিখিয়েছেন? হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম, তোমার রাজ্য আসুক যেরকম স্বর্গে পৃথিবীতে তার রাজ্য। কার দ্বারা আসবে? বলো আমার। হালেলুয়া। কিন্তু লোক দেখলে গা জ্বলে যায়, লোকের বৃদ্ধি থেকে বলতে পারছে না। তার মানে কি? আমি মুখে যিশুর নাম, ভিতরে কিন্তু ঈশ্বরকে স্থান দিইনি। কিন্তু আমাদের ঈশ্বরকে কি করতে হবে? বাইরে থেকে ভিতরে আমাদেরকে সবসময় ধরে রাখতে হবে। লোক দেখা নিয়ে অনেক মিশন আছে, কাজ করছে, যিশু খালি উপরে, ভিতরে পরিবারে যিশু নেই। সেরকম আমাদের চলা যাবে না। তো কি হচ্ছে এখানে? গিভ টু দ্য চার্চ, ঈশ্বর মণ্ডলীকে উপহার দিয়েছে, সুস্থ করার দিয়েছে, ভবিষ্যৎবাণী বলার ক্ষমতা দিয়েছে, পরভাষায় প্রার্থনা দিয়েছে, আর অন্যান্য বিষয় দিয়েছে। কেন? যেন স্বর্গীয় বডি এই পৃথিবীতে এস্টাবলিশ হয়। প্রেজ দ্য লর্ড। প্রেরিত পুস্তক 2:4 যদি পড়ি, ওখানে কি লেখা আছে? প্রেরিত 2:4, সেই স্বর্গরাজ্য যেখানে আমার যখন প্রচারকও ঈশ্বর মনোনীত করেন। 2:4 কি লেখা আছে? 2:4, তাহাতে তাহারা প্রত্যেককে পবিত্র আত্মায় পরিপূর্ণ হলো। তারপরে কি হচ্ছে? আমেন। আমরা এই অন্যান্য ভাষাটাকে ভুল ইন্টারপ্রেট করি, অন্য অন্য ভাষা প্রার্থনা করে। আমরা যেরকম প্রার্থনা করলাম, এই প্রার্থনাটা কিন্তু ওইখানকার প্রার্থনা ছিল না। ওরা অন্যান্য ভাষায় যে কথা বললো, ধরো আমি এখানে কথা বলছি, আরেকটা লোক, ফর এক্সাম্পল আমাদের এখানে হয়তো আমি জানি না, হিন্দি অনেকে বোঝে না, এমন লোক এসেছে হিন্দিও বোঝে না, অন্য কিছু ভাষা, উর্দু বোঝে। আমরা কি উর্দু জানি না, একজন উর্দুতে কথা বলছে, কি কথা বলছে? সুসমাচার দিচ্ছে, সে মানুষটা বিশ্বাস করছে। সেই ঘটনা হচ্ছিল এখানে। প্রত্যেকটা 120 জন এমন এমন ভাষায় কথা বলছিল, অন্য লোক বুঝে বিশ্বাস করছিল। তার মানে কি? ঈশ্বরের আত্মা প্রচারক তৈরি করছিল। তারা জানে না কি বলছে, কিন্তু ঈশ্বরের আত্মা বলাচ্ছে। হালেলুয়া। আজকে আমরা এখানে অনেকে আছি, লোকে কি বলবো চিন্তা করছি, এটা প্ল্যান করছি না। ঈশ্বরের আত্মা গাইড আপনাকে জাস্ট কানেক্টেড থাকতে তার সঙ্গে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এন্ড দ্য লাস্ট, আরো অনেক পয়েন্ট আছে। প্রথম 2 তিমোথী 1:14 পদকে একজন পড়ি। আমাদের শরীর যখন স্বর্গীয়, আমাদেরকে সুসমাচারে সঠিক থাকতে হবে। 2 তিমোথী 1:14 কে একজন পড়ে দেখি, কি লেখা আছে? আমাদের চারিদিকে অনেক ভুল সুসমাচার আছে। যিশু শুধু সুস্থ করে, যিশু পুরুষ না মেয়ে, আরো অন্যান্য এরকম ঘরে ঘরে লোক ঘুরে বেড়াচ্ছে। আপনি বিশ্বাস করবেন না। কি লেখা আছে? 1:14, প্রথম না 2 তিমোথী 1:14 পদ। আমেন। উত্তম ধন গচ্ছিত কি? প্রভু যিশুর সুসমাচার, সেটা আমাকে রক্ষা করবে, মণ্ডলীকে। সেই আজ গতকাল রাত্রে আলোচনা করছিলাম আমরা কলসীয় 2:6-8। আমাদের খ্রিস্টের উপরে আমাদের মূলকে ঢুকিয়ে রাখতে হবে। কিভাবে? সঠিক শিক্ষার দ্বারা। এবং আমাদেরকে যে ধন্যবাদের হৃদয় থাকতে হবে, তখনই কিন্তু ঈশ্বরের মণ্ডলী বাড়তে থাকবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যখন আমরা খ্রিস্ট থেকে সরাবো, কি আসবে? খ্রিস্ট থেকে যখন মূল সরাবো, তখন কিন্তু রাগ, হিংসা, বিচার, নরহত্যা, ব্যভিচার, এই সমস্ত বিষয় বেরোবে পর। আমাদের মূল সবসময় খ্রিস্টের উপরে রাখতে হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। গতকাল একটা এক্সাম্পল দিয়েছিলাম, তখন একটা এক্সাম্পল আমরা করতাম, জলের উপরে আলতা দিয়ে একটা গাছকে কেটে জলের উপরে বসিয়ে দেওয়া হতো। কিছুক্ষণ পর কি হতো? সেই গাছটার শিরায় শিরায় কিন্তু লাল কারা দেখা যাচ্ছে। কেন হলো এটা?
কারণ কি জলটা যেরকম ছিল সেই খাবারটা খেয়েছে। তো আজকে আমরা এখানে যতজন আছি আমরা কার খাবার খাচ্ছি? যদি খ্রিস্টের খাবার খাই খ্রিস্টের ফল বেরোবে, ক্ষমা বেরোবে, প্রেম বেরোবে, শান্তি বেরোবে, নম্রতা বেরোবে। আমাদের মধ্যে যদি এটা না থাকে, অন্য কেউ কারোর উপরে আমাদের মূল আছে, সে মূলকে কাটতে হবে, আমাদের কলম করতে হবে যিশুর সঙ্গে। হালেলুয়া। And then, আমরা যোহন 14 অধ্যায় 8 পদ কেউ একজন পড়ি। 16 অধ্যায় 8 পদ, 16 অধ্যায় 8 পদ লেখা আছে। আর কেউ একজন আমরা বের করি প্রথম করিন্থীয় 6 অধ্যায় 18 থেকে 20। আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচার সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। আমেন, হালেলুয়া। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? পবিত্র আত্মা এসে কি করবে? ধার্মিকতাকে প্রমোট করবে। পবিত্র আত্মা আমার ভিতরে আছে, অন্য লোক পরিভাষায় প্রার্থনা করছে, মনে করছি ও বেশি আত্মায় পূর্ণ। পবিত্র আত্মা আছে, আমি পরভাষায় বলছি আমি নিজেকে ধার্মিক মনে করছি, তাহলে আমরা ভুল করছি। পরভাষা কি করছে? ধার্মিকতাকে প্রমোট করে। হালেলুয়া। প্রথম করিন্থীয় 6 অধ্যায় 18 থেকে 20 কি লেখা আছে? তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। আমেন। তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আমেন, হালেলুয়া। এখানে কি বলতে চাইছে? আমাদের শরীর কি স্বর্গীয়, তাহলে আমার শরীর দ্বারা কাকে প্রমোট করব? ধার্মিকতা, ঈশ্বরকে। আজকে আমরা যখনই সমস্যায় থাকি প্রার্থনা করি, একটু আগে অনেক কথা শুনলাম, কিন্তু সমস্যা না থাকলে আমরা কাকে প্রমোট করছি? ফর এক্সাম্পল, আমারও ভালো চলছে, আমার পাশে আরেকজনের ভালো চলছে, আমরা কি আলোচনা করব? সে ভালো কেনি চলছে, সে অনেক মাল নিচে লোক। আরেকটা এক্সাম্পল ছিলাম, আমাদের কখন রাগ হয়? আমার একটা গাড়ি সমস্যা নেই, আমার দাদার দুটো গাড়ি, সেটার সমস্যা। আমারও একটা আছে কিন্তু তার দুটাকে ঈশ্বর আমাকেও দিয়েছে। আমার কি আছে সেটা লক্ষ্য, অন্যর কটা আছে সেটা নিয়ে আমরা বিচার করি, তখনই কিন্তু ঈশ্বরের ধার্মিকতা আসে না, মানসিক বিষয় আসে। আমাদের যেটা দিয়েছে তাতেই ধন্যবাদ করতে শিখতে হবে। প্রেজ দ্য লর্ড। আমাদের ধার্মিকতাকে প্রমোট করতে হবে। 3 নম্বর পয়েন্ট আজকে বলবো, হিজ বডি ইজ লিভিং বডি। তার শরীর জীবন্ত শরীর। তিনটা, প্রথম কি? তার শরীর পবিত্র। দ্বিতীয় পয়েন্ট কি বললাম? তার শরীর স্বর্গীয়। আর 3 নম্বর পয়েন্ট, তার শরীর জীবন্ত। স্বর্গতে মানে কি স্বর্গে গিয়ে দেখাবে তা নয়, কিন্তু এখানে এলো, এবং এখানে যখন সেই শরীর পেয়েছি জীবিত। আমরা খ্রিস্টতে ধারণ করেছি, নিজেকে মেরেছি, কিন্তু তার শরীরকে আমরা জীবিত রাখবো। আমরা অনেক সময় এটা বুঝতে ভুল করি। যিশুকে বিশ্বাস করেছি, আমরা মরে গেছি, পাপের কাজে মরে গেছি, কিন্তু আমরা জীবিত আছি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড। কিভাবে জীবিত থাকবো? এখানে 4টা পয়েন্ট দেখবো। ফেলোশিপ অফ দ্য লর্ড। আমরা যখন জীবিত আছি, আমরা সহভাগিতা করছি কি করছি না? যোহন 6 অধ্যায় 49 থেকে 51 পদ পড়ি কেউ একজন। 6 অধ্যায় 49 থেকে 51।